চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশে নিজেদের এলাকা বানিয়ে নিয়েছিল ভারত। আমদানি রপ্তানির আড়ালে সেখানে চলত ভারতীয় কর্মকর্তা কর্মচারীদের আধিপত্য। শুধু তাই নয়, এই বন্দরের সাহায্যে বাংলাদেশের ওপর নজর রাখতে পারত প্রতিবেশী এই দেশ। অন্য কেউ নয়, এমনই এক বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ভারতের একটি সংবাদ মাধ্যম এনটিভি, যাদের দাবি ভারতকে সরিয়ে পাকিস্তান থেকে জাহাজ আসার এই পদক্ষেপে ভারত উদ্বিগ্ন। কেননা এই দেশ মনে করে বাংলাদেশিদের জোর করে পাকিস্তানের জিনিসপত্র নিয়ে আসতে বাধ্য করা হচ্ছে। সম্প্রতি এনটিভির একটি প্রতিবেদনে বাংলাদেশে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ আসাকে কেন্দ্র করে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী ভারতের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও সামুদ্রিক সম্পর্ক আরও দৃঢ় হওয়া। ইতোমধ্যেই করাচি থেকে একটি দ্বিতীয় পণ্যবাহী জাহাজ এই সপ্তাহে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। পানামার পতাকাবাহী জাহাজ এমভি ইওয়ান জিয়াং ফা ঝান গত রোববার বিকেলে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে বলে বাংলাদেশি গণমাধ্যমের খবরে বলা হয়েছে। মূলত পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেইনার পণ্য নিয়ে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে সেই জাহাজ। নির্ধারিত সময়ের একদিন পর বিকেলে ৫টার দিকে এমভি ইওয়ান জিয়াং ফা ঝং নামের কন্টেইনার জাহাজ বন্দরে পৌঁছায়। জাহাজটিতে করে এবার পাকিস্তান থেকে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডলোমাইট। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছিল গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। প্রথমবার ৩৭০ একক কন্টেইনার আনা হয় জাহাজটিতে করে। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় ২৯৭ একক কন্টেইনার, বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে। এবার আমিরাত ও পাকিস্তান থেকে আনা হয়েছে ৮১১ একক কন্টেইনার পণ্য, যার মধ্যে ৮৬% পাকিস্তানের। পাকিস্তান থেকে এবার সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি। মোট ২৮৫ কন্টেইনারে ১,৪৮,২০০ ব্যাগ চিনি আনা হয়েছে। চিনির পরিমাণ প্রায় ৭,৫০০ টন। এই চিনি এনেছে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গ্রুপ, প্রাণ RFL, শেহজাদ ফুড প্রোডাক্টস, সেভয় আইসক্রিম কারখানা ও ব্রডওয়ে ইন্টারন্যাশনাল। কিন্তু এসব তথ্যের ধারে কাছেও নেই ভারতের প্রতিবেদন। তাদের দাবি ভিন্ন দিকে। নিজস্ব সূত্রের বরাত দিয়ে দ্য ইকোনমিক টাইমসে জানিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা পাকিস্তান থেকে পণ্য আমদানি করতে বাধ্য হচ্ছেন। এতে আরও বলা হয়েছে যে বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা ভারত বাংলাদেশ শিপিং চুক্তি পর্যালোচনা করার পরামর্শ দিচ্ছেন, যা ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দরে প্রবেশাধিকার দিয়েছে। যদিও এই ব্যাপারে কোনো সুস্পষ্ট প্রমাণ তারা এখনও দিতে পারেনি। আসলে চট্টগ্রাম বন্দর বঙ্গোপসাগরে একটি কৌশলগতভাবে অবস্থিত ডকিং সাইট। কয়েক বছর ধরে ভারত চট্টগ্রাম বন্দরের কার্যকলাপের ওপর নজর রাখার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সম্পর্ক ব্যবহার করেছে। এখানে ২০০৪ সালে প্রায় ১৫০০ বক্সের চীনা বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয়েছিল। সংশ্লিষ্টদের মতে এনটিভির প্রতিবেদনের লেখক নিজেই প্রমাণ করে দেন যে তারা চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের উপরে নজর রাখার জন্য ব্যবহার করতেন, যার অধিকার তারা পেয়েছিলেন ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার কাছ থেকে। মনে করা হয় শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়াতে এ কারণেই ভারত এখনও এতটা অসন্তুষ্ট। কেননা এই এক ক্ষমতা হারানোর কারণে প্রতিবেশী দেশটি বাংলাদেশের উপরে থাকা অদৃশ্য কর্তৃত্ব হারিয়ে ফেলেছে। এদিকে নয়াদিল্লি উদ্বেগ প্রকাশ করছে যে বাংলাদেশে কথিত ইসলামী এক্সট্রিমিস্টদের পুনরুত্থান হয়েছে। তারাই নাকি ভারতকে লক্ষ্যবস্তু করতে পারে এবং উত্তর পূর্ব রাজ্যগুলিতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সমর্থন করতে পারে। ভারতের দাবি, ইতোমধ্যেই বন্দর কর্তৃপক্ষকে পাকিস্তান থেকে আগমনের সময় শারীরিকভাবে কার্গো পরিদর্শন করতে হবে। বাংলাদেশ সেপ্টেম্বরে এই ধারাটি সরিয়ে দিয়েছে, যার কারণে পাকিস্তানি জাহাজের জন্য পণ্য সম্ভারের শারীরিক পরিদর্শন ছাড়াই সামুদ্রিক রুট ব্যবহার করা সহজ করে তুলেছে। বাংলাদেশ এই নিয়ে মাথা না ঘামালেও পাকিস্তানের সাথে সুসম্পর্ক ভারতের জন্য যে বড় ধরনের মাথা ব্যথা হয়ে গিয়েছে তা এখন অনেকটাই স্পষ্ট।